আমাদের ফরিদপুর জেলার সবথেকে পছন্দের একটা খাবার নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। বেশি লং না, 4 মিনিটের একটা ভিডিও। অবশ্যই সঙ্গে থাকবেন, হয়তো ভালো লাগবে। কেননা এই চিতই পিঠাটা কিন্তু সব জেলায় চলে কম বেশি, কিন্তু সবাই ওরকম পছন্দ করে না যেরকম আমাদের ফরিদপুরের মানুষ এটা পছন্দ করে। এটা যে কোনো ভর্তা হোক কিংবা মাংসের ঝোল হোক, হাঁসের মাংস, বিশেষ করে শীতের দিনে হাঁসের মাংস, গরুর মাংস, এটা দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আর অন্য অন্য জেলার কথা কেন বললাম, কেননা আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া, ওদের আমি দেখি না যে চিতই পিঠাটা নিয়ে ওদের এত মাতামাতি। ওরা ওরকম ভালো বানাতেও পারে না। এটা আমি আমার শাশুড়িকেও দেখেছি, যাদেরকেও দেখেছি। আর এখানে ওদের দোষ দিয়েও লাভ হবে না, কেননা ওদের যে চাউলটা ভাঙায় আমি দেখেছি। আমি একদিন বাড়িতে যাওয়ার পরে আমার শাশুড়ি বানাইতে গেছিলো, তখন দেখতে পাচ্ছি চাউলগুলা, ওই গুঁড়িগুলা মানে যে একটু ছাবা ছাবা থাকে, ওরকম সুন্দর হয় না। আমরা যে এখানে মেশিনে ভাঙ্গাই নেই, ওরকম হয় না। তো এই জন্য মনে হয় যে যেটা খায় না তাদের সেটা অত চাহিদাও থাকে না। তাই যাই হোক, আমি প্রথমে কিন্তু গরুর মাংস রান্না করে নিতেছি। আর আজকে আমি গরুর মাংস এখানে 1 কেজি হবে না, 1 কেজির একটু কম হবে। কেননা আমার যখন একসাথে আনছিল তখন আমি ওইখান থেকে কিছু মাংস আমি তুলে রাখছিলাম ছেলের জন্য, যে এটা দিয়ে ওকে বিরিয়ানি পাকাই দিব, কেননা ও বিরিয়ানিটা তো অনেক পছন্দ করে। তারপরে ভাবলাম যে আজকে শুক্রবারে পরে বাজার আনে নাই, তাই এটুকুই রান্না করে দিই ছেলেকে। তো এখানে বেশ কিছু সরল মাংস ছিল, তাই জন্য ও আবার সরল মাংসটা অনেক পছন্দ করে। তা আমি আজকে হাঁড়িতে গরুর মাংসটা বসাই দিছি। ওকে বাজারে পাঠাইছিলাম, পরে যে তুমি নতুন আলু নিয়ে আসো, আলু দিয়ে তোমাকে পাতলা ঝোল করে দেব। ও বাজারে গিয়ে নতুন আলু পায় নাই, জানি না কেন পায় নাই, নাকি সত্যি আমি জানি না, দাম শুনেও চলে আসতে পারে। কেননা ছেলে কিন্তু ছেলের বাবার থেকে অনেকটা কিপটা। ছেলের বাবা আবার এগুলো কখনোই হিসাব করে না, তার মানে যাকে খাওয়া সে এরকম একটা লোক, মানে যে ছেলের থেকে ছেলের বাবা সব দিক দিয়ে আলাদা। কিন্তু আমার হিসেবে ছেলে যেটা করে আমার এটাই ভালো লাগে, ছেলের বাবারটা ভালো লাগে না। তাই যাই হোক, পুরাতন আলু মানে 80 টাকা করে কেজি পাইছে, পুরাতন আলুই নিয়ে আসছে। নতুন আলু মনে হয় 120 টাকা কেজি আনা ছিল, গতকালই শেষ হয়ে গেছে। আলু ভাজি খেতে খেতে নতুন আলু দিয়ে আমি আলু ভাজি খাইছি 3-4 দিন। ওরা আব্বু আইনে রাখছিল কতগুলা। আর এদিকে যে দেখেন, 1 হাত দিয়ে মোবাইল ধরছি, আর 1 হাত দিয়ে মানে যে খুরচুন দিয়ে লাড়া দিতে গেছি, আর হাঁড়িটা একদম কাত হয়ে গেছে। এরকমই হয় মাঝে মধ্যে। আর এই যে মশলাটা দিলাম, এই মশলাটার জন্য কিন্তু আমার গরুর মাংসটা খেতে বেশি ভালো লাগবে। হয়তো সেদিনকে আমি ভিডিওতে দেখাইছি এই মশলাটা কিসের মশলা, আমি আলাদা এটা পাটাই বেটে নিই। এই জন্য কিন্তু ফার্স্টে আমি একটু পানি দিয়ে বসিয়ে রাখতে গেছিলাম, আমি পরে পাটায় ওটা বেটে নিয়েছি। ততক্ষণে মাংসটাও সেদ্ধ হয়েছে, একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে গেছিলাম। ওইখানে আছে হচ্ছে আপনার আস্তা জিরা, আস্তা ধনিয়া ভাজা, চাউল ভাজা আর কাঁচামরিচ। আমি সব কিছু মিলায় পাটায় বেটে নিচ্ছি। বেটে তারপরে যে মাংসের ভিতরে দিয়ে দিলাম। ওটা দেওয়ার কারণে কিন্তু ওই যে ঝোলটা থাকে এটাও ঘন হয়ে যায়, খেতেও মজা লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। তাই যাই হোক, অতটা কিন্তু পেঁয়াজ ব্যবহারও করতে হয় না। তাই এদিকে আমি কিন্তু আলুও দিয়ে দিলাম। আলু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে তারপরে চুলাটা বলক আসলে চুলাটা কমিয়ে দিয়ে আমি একদম দুপুরে নামাজ পড়ে তারপরে লাস্টে যে আসছি গরম মশলা দেওয়ার জন্য। কেননা আমি একদম চুলাটা কমিয়ে রেখে গেছিলাম যাতে সেদ্ধ হয় সুন্দর মতো। আর এই গরম মশলার ফাঁকিটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা একদিন পর টিকটকেও চলে যাবে। টিকটকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে লাস্ট লুকটা দেখেন, আমি কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করছি, কেননা আজকে একটু অল্প গরুর মাংস রান্না হয়েছে, তাই ঝাল ঝাল হলে বেশি মজা লাগবে। কেমন হলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।